আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার বিজনেসের কেকের জন্য কিভাবে বাটারস্কচ ক্যারামেল ফিলিং আর বাটারস্কচ প্যারালাইন তৈরি করি সেটাই দেখাবো। তো এখানে আমি প্রথমে একটা ননস্টিকের প্যান নিয়ে সেখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। প্রথম অবস্থায় হিটটা একদম হাইয়ে থাকবে, তারপর চিনি গলে যাওয়ার আগ পর্যন্ত এখানে কোনো স্প্যাচুলা বা চামচ কিছু ইউজ করা যাবে না, তাহলে কিন্তু চিনিটা দলা পেকে যাবে। তারপর এখানে আমি আগে থেকে ধুয়ে শুকিয়ে রাখা 1/4 কাপ কাজু বাদাম দিয়ে দেব। সেটা দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। এই অবস্থায় কিন্তু আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি, না হলে কিন্তু ক্যারামেলটা পুরো তেতো হয়ে যাবে। দেন এটা সেট করার জন্য একটা স্টিলের বাটি বা যার যেটা আছে থালা সেটা নিতে হবে। এটা কিন্তু অন্য কোনো কিছুতে ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু একদম স্টিক হয়ে যাবে। তো ওটা ঠান্ডা হতে দিয়ে আমি এখন এখানে ক্যারামেলটা তৈরি করে নেব। তো সেম প্যানে আমি আবার 1.5 কাপের মতো চিনি দিয়ে নিয়েছি। এটা মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করব। মেল্ট হয়ে গেলে দেন স্প্যাচুলা দিয়ে হালকা করে নাড়িয়ে এখানে আমি যতটুকু পরিমাণে চিনি দিয়েছি ঠিক ততটুকু পরিমাণে হুইপিং ক্রিম দিয়ে দেব। তো এখানে আপনারা চেষ্টা করবেন আপনারা যে কেকের জন্য যে ক্রিমটা ব্যবহার করেন সেটাই ইউজ করতে। তো এখানে আমি ধাপে ধাপে দিয়ে দেব, না হলে ক্যারামেলটা শক্ত হয়ে যাবে। তারপর 1 টেবিল স্পুনের মতো আমি এখানে আনসল্টেড বাটার দিয়ে দিয়েছি। আপনারা যদি সল্টেড ক্যারামেল তৈরি করতে চান তাহলে এই পর্যায়ে একটু সল্ট ব্যবহার করতে পারেন। তো এখানে আমার প্যারালাইনের এটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে। দেন আমি জাস্ট একটা মিক্সিতে করে এটা হালকাভাবে ক্রাশ করে নিয়েছি। আর তারপর একটা এয়ারটাইট কন্টেনারে আমি রেখে দেবো। এভাবে কিন্তু বেশ কয়েকদিন এটা ঠিক থাকবে। ফ্রিজে কোনোভাবেই রাখা যাবে না, তাহলে কিন্তু এটা একদম জমে যাবে, একসাথে হয়ে যাবে। আর এদিকে আমার ক্যারামেলটা আমি ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। তারপর এটা আমি ইউজ করব এখনই কেকে। তো আমি একটা পাইপিং ব্যাগে এটা ঢেলে নিচ্ছি। তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের খুবই কাজে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। সবাই চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।